নমস্কার, আমি মদন চন্দ্রকরণ, ডক্টর মদন চন্দ্রকরণ, অধ্যাপক মদন চন্দ্রকরণ, আপনাদের কাছে পরিচিত মদন চন্দ্রকরণ ওরফে মদন দা, লেখক অধ্যাপক। আমি আপনাদেরকে আজ আমাদের সমাজের হাজার বছরের একটি সমস্যার উপরে আলোকপাত করবার চেষ্টা করছি। আমরা যতটুকু জানি, দশম শতকে মোহাম্মদ বিন কাসেম ওরফে মোস্তাফা বিন কাসেম তিনি সিন্ধু দেশ জয় করেছিলেন। সেখান থেকে আমাদের ভারতবর্ষ ইসলামের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখান থেকে প্রায় হাজার বছরের ইতিহাস আমাদের কাছে কখনো বন্ধুত্বের ইতিহাস, কখনো শত্রুতার ইতিহাস। বন্ধুতা এবং শত্রুতা আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। বন্ধুতা অপেক্ষা শত্রুতার মাত্রা একসময় টপকে গেল। শত্রুতার জেরে সৃষ্টি হলো ভারত বিভাজন, হিন্দুস্তান এবং পাকিস্তান। পাকিস্তানের বুক ফুঁড়ে তৈরি হয়েছিল বাংলাদেশ। অবিভক্ত ভারতবর্ষটি বোধহয় আরো একটু বড় ছিল। নেপাল 1904 সালে আলাদা হয়ে যায়। সিলন তথা শ্রীলঙ্কা আলাদা হয়ে যায় 1935 সালে। 1937 সালে ব্রহ্মদেশ আলাদা হয়ে যায়। 1947 সালে ভারত এবং পাকিস্তান দুইটি পৃথক সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়েছে। কিন্তু এটা আমাদের ভারতীয় জীবনের সীমারেখার আপেক্ষিক ছেদ বৃত্তেতে সমাপ্ত হয়ে যায়নি আমাদের শত্রুতা। তারপর বছরের পর বছর, যুগের পর যুগ ধরে, প্রায় 75 বছর ধরে চলছে সেই শত্রুতার জের। হিন্দু এবং মুসলমানদের সংঘর্ষ এবং মিত্রতা ছড়িয়ে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ, এমনকি ভারতবর্ষের কোনো কোনো প্রান্তীয় অঞ্চলে। প্রসঙ্গটা এখানেই, ভারতবর্ষের জনগণ 800 বছর ধরে মুসলমানদের রাজত্বকে মেনে নিয়েছিল। মুসলমান বাদশাহদেরকে, সুলতানদেরকে রাষ্ট্র ক্ষমতার প্রধান স্থপতির পদ দান করে তারা নিজেদেরকে ধন্য মনে করেছিলেন। বড় বড় হিন্দু সাহিত্যিক লেখকরা মুসলমান উপাধি নিয়ে নিজেদেরকে গর্বিত করেছেন। আমরা জানি, প্রথমে বন্ধুতার কথায় আসি, ইসলামের সঙ্গে বন্ধুতার কথায়। কবি সার্বভৌম, মৈথিল কোকিল, পদাবলীর কবি বিদ্যাপতি ঠাকুর, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় কাছের মানুষ বিদ্যাপতি ঠাকুর, তিনি লিখলেন, হিন্দু তুর্কে মিলিল বাস, একক ধর্মে আউক উপহাস, কত হুঁ মিলিমিশি কত হু খেদ। তো দুজন দুজনকে গালাগালি দিতে অভ্যস্ত হয়েছি, আবার হাসি খুশি একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছি। ভারতবর্ষে প্রবেশ করলো তলোয়ার, ঘোড়ার ব্যবহার, কামান বন্দুকের ব্যবহার, পাশাপাশি এলো কোরআন। ভারতবর্ষের গীতা, ভাগবত, পুরাণ আদির পাশে পাশে কোরআন এবং হাদিস ভিড় করলো। পঞ্চদশ শতকের কবি, বিখ্যাত কবি, তিনি নোট করলেন, তত্ত্ব জানরে আমার মন, যেই তত্ত্বে হলে প্রমত্ত, প্রাপ্ত হবে নিরঞ্জন। তত্ত্ব জানরে আমার মন। কি সুন্দর কথা! নিমাই পণ্ডিতের, এই রামাই পণ্ডিত ওরফে নিমাই পণ্ডিত, কোথাও তাকে আমি রামাই বলে বেশি অংশে পেয়েছি, দু একটি সংশোধিত প্রবন্ধে পেয়েছি নিমাই পণ্ডিত। আমি নিমাই পণ্ডিত বলতে আমাদের চৈতন্যদেবের কথা বলছি না, কিন্তু এটা রামাই পণ্ডিতের কথা বলছি। আলাদা করে নিতে গেলে রামাই পণ্ডিত ধরাটাই আমাদের বিদেহ। রামাই পণ্ডিতের শূন্য পুরাণে হিন্দু এবং ইসলামের মেলবন্ধনের কথা উচ্চারিত হলো। সঙ্গে সঙ্গে হিন্দু সমাজ সত্য পীর, মানিক পীর, পীর মা বনবিবি, বরখা গাজী, শাহজঙ্গলির মতো মুসলমান পীর দরবেশদেরকে মেনে নিতে শুরু করলো।
কিন্তু যতই হিন্দু মুসলমান পাশাপাশি বাস করবার চেষ্টা করুন না কেন, ইংরেজ আসার পরে হিন্দু মুসলমানের এই বন্ধুতার রাস্তা যেন ক্রমশ সংকীর্ণ হয়ে যেতে লাগলো। বন্ধুতার পরিবর্তে শুরু হয়ে গেল শত্রুতার জাগরণ। পলাশির যুদ্ধের পর থেকেই শুরু হয়ে গেল এই শত্রুতার জাগরণ। সেই শত্রুতার লেভেল একটা সময় চলে গেল এই লেভেলে যে মুসলমানরা হিন্দুদেরকে শত্রু ভাবতে শুরু করে দিল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং মুসলিম লীগের জন্মের মাধ্যমে দুই সমাজ ক্রমশ বিবাদমান তৈরি হয়ে গেল। যদিও নেতাজি সুভাষচন্দ্র বোস ছাড়া সম্পূর্ণরূপে ভারতীয় উপমহাদেশের অখণ্ড জাতীয়তাবাদের কথা বোধহয় তেমন কেউ সফলভাবে এটাকে তুলে ধরতে পারেননি। এক কথায় ভারতবর্ষের স্বাধীনতার সময় হিন্দু নেতারা সকলেই জিন্নাহের টেবিলে পাকিস্তান উৎসর্গ করে নিজেদেরকে ধন্য মনে করতে শুরু করেছিলেন। কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের এই ধারণা ছিল না। নেতাজি সুভাষচন্দ্রের ফৌজদারদের অনেকেই, শাহনওয়াজ খান সবচেয়ে বড় পদাধিকারী, তিনি মুসলমান ছিলেন। হাবিবুর রহমান উপদেষ্টা, তিনি মুসলমান ছিলেন। সুতরাং হিন্দু এবং মুসলমান জয়েন্টলি ফাইটিং করছেন ইংরেজদের বিরুদ্ধে, এরকম জায়গা আছে। কবি নজরুল তো উদাত্ত বাণীতে বলেছিলেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো মানুষ সন্তান ডুবিছে মোর মাস। মাতৃরূপে জননী ভারতবর্ষের সামনে সবাই আমরা সন্তান। হিন্দু এবং মুসলিম উভয়েরই রক্ত ঝরেছে, ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুঁড়ে রাঙিয়া পুনর্বার। তো আমাদের খুঁড়ে সেই ভারতবর্ষ সম্পূর্ণরূপে জেগে উঠতে পারেনি, দ্বিখণ্ডিত ভারতবর্ষ এলো। তারপরে 52 ভাষা গন্ডগোল, ভাষা সমস্যা, পাকিস্তানের মুখ থেকে উর্দু ভাষা, 8% মানুষের ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা, এবং যে সমস্ত হিন্দু জনগণ পাকিস্তান রাষ্ট্রের মধ্যে ছিলেন তাদেরকে গণহত্যা বারে বারে পাকিস্তানের সরকার শুরু করলো। যার জেরে 1965-তে ভারত পাকিস্তান যুদ্ধ এবং 1971-এ স্বাধীন বাংলাদেশের সৃষ্টি। ভারতবর্ষের 10,000-এর বেশি ফৌজি প্রাণ দিলেন, অগণিত মায়েরা তাদের আত্মসম্মান হারালেন। বীর বিপ্লবী সুজলা সুফলা বাংলার সন্তানরা যে স্বাধীনতা সৃষ্টি করেছেন তার ইতিহাস অত্যন্ত রক্তাক্ত ইতিহাস। বর্তমানের বাংলাদেশ আবার সেই সাম্প্রদায়িকতার পথকে বেছে নিয়েছে এবং তারা হিন্দু নিধন যজ্ঞ সৃষ্টি করে ফেলেছে। এই মুহূর্তে আমার কাছে 3খানা প্রশ্ন। প্রথমত প্রশ্ন বলবো আমি, ধর্মের দিক থেকে ইসলাম এবং হিন্দুত্ব কি আলাদা? প্রথমে আমি একটু ডিফারেন্ট অপিনিয়নের কথা তুলে ধরবো। ভারতবর্ষ কখনো কাউকে ঘৃণা করেনি, তার সবচেয়ে বড় প্রমাণ আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। আমরা সবাই জোর গলায় প্রচার করি ইসলাম একেশ্বরবাদী ধর্ম। আমি কারণ নিন্দা করছি না, আমি প্রথমে সনাতন ঘরে জন্মেছি, সনাতন ধর্মের সপক্ষে বলছি। একহম ব্রহ্ম দ্বৈত নাস্তি, নাস্তি নাস্তি নাস্তি। আপনারা অনুগ্রহ করে 10ম মণ্ডলের 1 নম্বর শ্লোকটাকে আগে নজর করবেন। সেখানে বলা হচ্ছে যে ব্রহ্ম এক এবং অদ্বিতীয়, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। দ্বিতীয় প্রশ্ন, জাতিভেদ। আমাদের সনাতন কি জাতিভেদের শিকার হয়েছেন? না, সনাতনের অর্থোডক্স গ্রন্থগুলির কোনোটাই জাতিভেদের উল্লেখ করেনি। পরবর্তীকালে মনু সংহিতা এবং তার কিছু সুবিধাভোগী শ্রেণী হিন্দু বৌদ্ধের সংঘাতকালে একটা আর্টিফিশিয়াল ধর্মের জায়গা তৈরি করেছেন, জাতিভেদ সৃষ্টি করেছেন। যে জাতিভেদ এবং ধর্মভেদ আমাদেরকে অনেক পঙ্কিল করেছে, সে বিষয়ে পরে আলোচনা করব। তো আমাদের সেখানে ধর্মসূত্রে, গৌতমের ধর্মসূত্রে উল্লেখ আছে, জন্মনা জায়তে শূদ্র সংস্কারাৎ ভবেদ দ্বিজ, বেদ পাঠাদ ভবেদ বিপ্র, ব্রহ্ম জানতি ইতি ব্রাহ্মণ। অর্থাৎ এই যে সকল মানুষ শূদ্র রূপে জন্মায়, শিক্ষা দীক্ষা অর্জনের মাধ্যমে তিনি দ্বিজ হন, বৈদিক জ্ঞান চর্চার মাধ্যমে, প্রভূত জ্ঞান চর্চার মাধ্যমে তিনি হন বিপ্র, এবং ব্রহ্মজ্ঞান অর্থাৎ ঈশ্বরকে কেমন করে লাভ করা যায় তার মাধ্যমে আমরা ঈশ্বরকে লাভ করি। চলে যাই না ইসলামের কথা কয়েকটা কথায়, আকাইদ, ইবাদত, মাবিদাত, মাসালাত, তাসাউফ। আকাইদ মানে
এ ট্রু বিলিফ, ইসলাম নিডস এ ট্রু বিলিফ, সৎ বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা দেখছি ইবাদত বা উপাসনা করুন, মামিলাত মাসারাত, সৎ সঙ্গে থাকুন, সৎ কার্যে দান করুন, আর তাসাউফ, খোদা প্রেমে পাগল হবেন। একজন ইসলাম সাধু, তিনি খোদা প্রেমে পাগল হবেন, ঈশ্বরের প্রেমে পাগল হবেন। সেই ইসলামের হাতে তরবারি উঠবে কেন? সেই ইসলামের হাতে আরডিএক্স উঠবে কেন? সেই ইসলাম কেন জেহাদি সংগঠন তৈরি করবে? সে তো সাধনা। ইসলাম তো সাধুর ধর্ম। সেখানে সাধনা আরাধনার মাঝখানে অস্ত্র এলো প্রত্যেকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী যাকে বলছি, তিনি বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, হে বিশ্ববাসী তোমরা পরস্পরের ভাই ভাই, মানুষের একখানি জাতি, আশরাফুল মখলুকাত, অর্থাৎ আল্লাহের সেরা সৃষ্টি, আল্লাহের সর্বোত্তম সৃষ্টি মানব জাতি। আমরা হযরত আদম এবং মা আয়েশা থেকে যদি মা হাওয়া বিবি, নট আয়েশা, হযরত আদম এবং মা হাওয়া বিবি থেকে সৃষ্টি হয়েছি, সেই মানব জাতি আমরা পরস্পরের রক্তের শরীক, পরস্পরের ভাই ভাই। আমাদের ভারতবর্ষ তো ঘোষণা করেছিল সংগচ্ছদ্ধং সংবদ্ধং সংবমনাংশি জানতাম, একসাথে চলো, একসাথে বলো, হোক মন একাকার। ভগবান শ্রীরামকে পড়েছেন, যদি রামায়ণ পড়ে থাকেন, তিনি দেখবেন সবরীর কাছে যেতে তিনি জাতিভেদ ভাবছেন না, হনুমানের কাছে যেতে জাতিভেদ ভাবছেন না, বিভীষণকে পরম আদরে পাশে বসাচ্ছেন, গুহক চণ্ডালের সঙ্গে ভোজন করছেন। তাহলে ভগবানের রামের কোনো জাতিবিদ্বেষ ছিল না, ভগবান কৃষ্ণের জাতিবিদ্বেষ ছিল না। তাহলে হিন্দুদেরও তো জাতিভেদ তেমন ছিল না। স্বয়ং আখিরি নবী বলছেন আল উলেমাও রাসুলাত আম্বিয়া, বিশ্বের সকল জ্ঞানীজনেরা আমার ওয়ারিস। তাই যদি হবে, হে বুদ্ধিজীবী মণ্ডলী, হে জ্ঞানীজন মণ্ডলী, আপনারা বা আমরা হযরত মুহাম্মদকে সাম্প্রদায়িক বলতে পারি না, সাম্প্রদায়িক বলতে পারি না ভগবান কৃষ্ণকে, সাম্প্রদায়িক বলতে পারি না ভগবান রামচন্দ্রকে। মাঝখানে আমরা এই বিভেদ চন্দ্র আবিষ্কার করলাম কোত্থেকে? তাহলে আমাদের গীতাতে বলা হয়েছে তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, সমস্ত উন্নতির মূলে তদ্বৃদ্ধি মানে উন্নতি, প্রণিপাতেন ইউ মাস্ট বি ডিভোটেড, পরিপ্রশ্নেন ইউ মাস্ট বি লজিক্যাল, অ্যান্ড সার্ভিস টু হিউম্যানিটি, আপনি মানবের সভ্যতার কল্যাণে কাজ করবেন, তাহলে আপনার উন্নতি হবে। আর সেই উন্নতি করতে গেলে আমাদের গীতাতে আরো একটা সুন্দর লাইন বলা হয়েছে, মাং চ ইয়োভি অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবয়তে সগুণান সমিতি তৈতান ব্রহ্মভুয়া কল্পতে। আমি এবং আপনারা সকলে, আমরা সকলে যদি ভ্রষ্টাচার অর্থাৎ কদাচার, অনাচার মানে কুকাজগুলো ত্যাগ করে আমরা মানব জাতির সেবায় পরস্পরে ভাই ভাইয়ের মতো সামিল হই, তাহলে তো আমাদের প্রকৃত উন্নতি সম্ভব। ভারতবর্ষের মুসলমান কারা? ভারতবর্ষের মুসলমান ইরাক থেকে উড়ে আসেনি, আলজেরিয়া থেকে উড়ে আসেনি, পৃথিবী থেকে উড়ে আসেনি। ভারতবর্ষের মুসলমানের জন্ম হয়েছে আমাদের হিন্দুর রক্ত থেকে। তারা হিন্দুর রক্ত, হিন্দুর বংশ, হিন্দুর ভাই। এখানকার হিন্দু এবং মুসলমান অভিন্ন ডিএনএ নিয়ে জন্মেছে, অভিন্ন ভৌগোলিক পরিমণ্ডলে আছে, অভিন্ন ভারতবাসী, অভিন্ন বঙ্গবাসী। সুতরাং আমাদের অনেক ভালো ভালো মূল্যবান গ্রন্থ ইঙ্গিত করছে যে তিনভাবে মুসলমানের সৃষ্টি হতে পারে। সেটা কি কি? এক হচ্ছে অত্যাচার অবিচারের জন্যে, দুই হচ্ছে প্রেম দাম্পত্য গঠনের জন্যে, তিন হচ্ছে রাজকীয় সুযোগ সুবিধা লাভের জন্যে। আমরা জানি মালাধার বসু গুণরাজ খান উপাধি নিয়েছিলেন, আমরা জানি কালাপাহাড় ধর্মান্তরিত হয়েছিলেন, আমরা যা শুনেছি শামসুদ্দিন ইলিয়াস শাহ হিন্দু বংশোদ্ভব, আমরা শুনেছি মুর্শিদ কুলি খানও হিন্দু বংশোদ্ভব, আমরা জানি এখনকার অনেক দিক পালেরা হিন্দু মুসলিম মিক্সারে। স্বয়ং কবি নজরুল তিনিও এক হিন্দু ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করেছিলেন। তাহলে ইতিহাস অতি প্রসিদ্ধ কুলীন বংশের গোপাল বসু তিনি ফাতেমা জাহেরাতকে বিবাহ করেছিলেন। সুতরাং হিন্দু মুসলিম বিবাহ রয়েছে, হিন্দু মুসলিম পাশাপাশি বাস করেছে। আজকের দেখছি আমরা যে মধ্যপ্রাচ্যের পেট্রো ডলারের মাধ্যমে এক শ্রেণীর মানে পুঁজিবাদ সর্বস্ব মানুষ, তারা আমাদের মধ্যে ইনডিউস করছে না, ইনজেক্ট করছে, ধর্মীয় বিভেদটাকে ইনজেক্ট করছে। ইসলামে একটা কথা রয়েছে, যখন ইসলাম বিপন্ন নিজেকে করবেন তখন তারা জেহাদ করবেন, মানে সর্বস্ব পণ করে সংগ্রাম করবেন।
কিন্তু যে ইসলাম বলেছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এত সুন্দর গণতান্ত্রিক ইসলাম ধর্ম যখন জিহাদ ঘোষণা করছে কার বিরুদ্ধে? সে যে ভাইয়ের ঘর থেকে জন্মেছে সেই ভাইয়ের ঘর থেকে। হিন্দু এবং মুসলমান অভিন্ন মা থেকে সে বাঙালি ভাইদের করে তাদের জন্ম। এই বিভেদের জায়গাটাকে ত্যাগ করে আমরা সে জায়গায় ফিরতে পারি। আমার মনে হয় কবি নজরুল যে পথ দেখিয়েছেন, আমার মনে হয় কালাপাহাড় যে পথ দেখিয়েছিলেন, আমার মনে হয় যে যে সমস্ত মানুষরা, এই গোপাল বসু যে পথ দেখিয়েছেন, যে আমাদের হিন্দু মুসলিম পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন তৈরি করা, মেবি আই রং। আমার মনে হয়েছে আমরা যদি অবাধভাবে পাশাপাশি বাস করে পরিবার মনে করতে শুরু করি, হিন্দুর বিবাহ, হিন্দু এবং মুসলিম পরস্পরকে মানুষ হিসাবে ভালোবেসে একসঙ্গে চলবে, একসাথে খাবে দাবে, একসঙ্গে আন্দোলন করবে, একসঙ্গে চাকরি করবে, একসঙ্গে চাষ করবে, একসঙ্গে ব্যবসা করবে, পাশাপাশি তাদের যদি কাউকে পছন্দ হয় পরস্পরের, তারা ঘর সংসার নির্বিঘ্নে করবে। এইভাবে যদি পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন তৈরি করতে পারি, তাহলে মনে হয় হিন্দু মুসলিম অবাধ বিবাহের মাধ্যমে, জোর করে নয়, মানুষ মানুষকে ভালোবেসে যদি বিবাহ করে এবং সেই বিবাহ যদি সমাজ সিদ্ধ এবং আইন সিদ্ধ হতে পারে, তাহলে বোধহয় আমাদের বিদ্বেষ বোধহয় কিছু কমতে পারে। আমাদেরকে যে আমাদের পায়োনিয়াররা যারা নবজাগরণের পথিকৃৎ ছিলেন, কবি সাহিত্যিক, তারা যে পথ দেখিয়েছেন যে এটার মুক্তি কোথায়। মালাধর বসু যে কথাটা বলছেন, মালাধর বসু গুণরাজ খান উপাধি নিতে তিনি কুণ্ঠাবোধ করছেন না। নজরুল ব্রাহ্মণ কন্যা বিবাহে কুণ্ঠাবোধ করছেন না। গোপাল বসু মুসলিম কন্যা বিবাহে কুণ্ঠা করছেন না। তাহলে এই যদি আমাদের দিকপালেরা করে থাকেন, আমার মনে হয়েছে যে এই দিকপালদের প্রদর্শিত পথটাই বোধহয় সর্বশ্রেষ্ঠ পথ। এই পথকে সফল করতে গেলে আমরা কি করতে পারি, ভাবতে পারি। আমাদের দেশের যারা রাষ্ট্রনৈতিকভাবে সুসন্তানরা রয়েছেন, আমি কাউকে দোষারোপ করছি না, কাউকে বলছি না, কারণ একটা ক্ষমতার দরকার। একটা দেশ চলে দুভাবে, তার ইনফ্রাস্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচারের মধ্য দিয়ে। সামাজিক নেতৃত্ব দানকারী বীর সন্তানরা যেমন এগিয়ে আসবেন, যেমন করে আমাদের মায়েরা এগিয়ে আসবেন, তেমন আমাদের রাজনৈতিক গুরুবৃন্দ, যারা আমাদেরকে পথ প্রদর্শক, রাষ্ট্রনায়করা, রাষ্ট্রনেত্রীরা, তারাও যেন এই বিষয়টা বুঝতে চেষ্টা করেন যে আমাদের এই জায়গাটা বুঝবার দরকার। এখন আমাদের সমাজ গঠন দরকার। দুইটি জার্মানি জোড়া লাগতে পেরেছিল, আমরা কি আমাদের জোড়া লাগাতে পারি না? এখানে পাশাপাশি যেমন আমাদের রাষ্ট্রনৈতিক সুসন্তানদের এগিয়ে থাকতে হবে, সমাজ কল্যাণকামী সোশ্যাল অ্যাক্টিভিস্ট বন্ধুরা আসবেন, মিডিয়া এগিয়ে আসবে, তরুণ প্রজন্ম এগিয়ে আসবে। সেই রকম করে পাশাপাশি দরকার শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। এবং এই শিক্ষা সেই শিক্ষা যে শিক্ষা আমাদের প্রকৃত শিক্ষা। কারণ বিদ্যাসাগর পণ্ডিত সেই অবাস্তব শিক্ষার কথা বলেছিলেন, যেখানে 4 ব্রাহ্মণ সন্তান এক বাঘকে পুনর্জীবিত করার জন্য প্রাণ দিয়েছিলেন। সেই রকম শিক্ষা যেন না হয়। এই শিক্ষা ভ্যালু অ্যাডেড এডুকেশন তৈরি হোক আমাদের মধ্যে, যে আমরা, আমাদের কাছে দেশ বড়, আমাদের বাঙালি জাতি বড়, মা ভারতবর্ষ বড়, মা ভারতবর্ষের অখণ্ডতা, প্রতিবেশী স্বজাতিদের সঙ্গে সখ্যতা এবং দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে আমাদের দরকার ভ্যালু অ্যাডেড এডুকেশন। সেই ভ্যালু অ্যাডেড এডুকেশন হবে আমাদের পরস্পরকে জানবার একাগ্রতা, মানুষের লোকশিক্ষা এগিয়ে যাক। এক সময় আমাদের রবীন্দ্রনাথ নিজেই বলেছিলেন লোকশিক্ষার প্রয়োজন। কিরকম লোকশিক্ষা? তিনি ফরমাল এডুকেশন এবং নন ফরমাল এডুকেশনের কথা বলেছিলেন। শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষা পৌঁছে যাক গ্রামে গঞ্জে, নগরে প্রান্তরে, চাষির ঘরে, কামারের হাপার ভেতরে, কুমোরের চাকের ভেতরে, ইটের পাঁজার কোনায় কোনায়, ভারতবর্ষের সমুদ্র হিমাচল 150 কোটির দেশের ভেতরে। দেশবাসী, প্রিয় স্বদেশবাসী, প্রিয় বাঙালি জাতি, প্রিয় ভারতবাসী, আমি আপনাদের ঘরের ছেলে। Maybe I wrong. It is my dream. Life is nothing but an empty dream. You may say I am a dreamer, but I am not the only one. Sometimes you will join with us. The world will be one. আমি স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখতে ভালোবাসি। অখণ্ড বাঙালি জাতি, ঐক্যবদ্ধ বাঙালি জাতি, ঐক্যবদ্ধ ভারতবাসীর স্বপ্ন দেখছি। এটা কোনো গভীর নিদ্রার দুঃস্বপ্ন নয়। জড় নই, মৃত নই, নই আমি
অন্ধকারের খনিজ, আমি যে জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ, মাটিতে লালিত ভীরু শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। এই আমাকে নয়, আমাদের এই স্বপ্ন ঘিরে চলুক। আমার দেশবাসীর অনেকেই হয়তো এই কথাগুলির বিরুদ্ধে অনেক রকমের যুক্তির সম্মুখীন হবেন, কিন্তু আমার মনে হয়েছে একটার পর একটা থিওরি আসে, সে থিওরি নস্যাৎ হয়, তারপরে আমরা সত্য অনুসন্ধান করি। একদিন কোপার্নিকাস এবং গ্যালিলিওর কথা মিথ্যা হয়েছিল, কিন্তু বর্তমানে গ্যালিলিও যে ধ্রুব সত্য ছিলেন তা আমরা খুঁজে পেয়েছি, সন্ধান করতে পেয়েছি। আমি তেমন বড় কেউ নই, আমি আপনাদের ঘরের ছেলে, সামান্য লেখালেখি করি, একজন সাধারণ অধ্যাপক মাত্র, সাধারণ লেখক মাত্র, কিন্তু আমি তো আপনাদের ঘরের ছেলে। আমি সেই দাবি নিয়ে, সেই দায়িত্ব নিয়ে, ভালোবাসার দাবিতে শুধু আমি আপনাদের কাছে ভাববার জন্য অনুরোধ করছি। আমরা যদি অভিন্ন ডিএনএ, অভিন্ন বংশ, অভিন্ন ভাষা, অভিন্ন ভৌগোলিক পরিমণ্ডল, অভিন্ন দেশে জন্মলাভ করেছি, আমরা কি আমাদেরকে একটু শুধরে নিতে পারি না? আমরা তো বৌদ্ধ ধর্মের সঙ্গে অ্যাডজাস্ট করেছিলাম, আজকের আমরা ইসলামের সাথে নতুন করে সংস্কারে একসঙ্গে উদ্যোগী হই। আমরা চাই আবার ভাই ভাই একসাথে চলতে, হাতে হাত রেখে বন্ধুর মতো কথা বলতে, আমাদের দেশকে নতুন করে তৈরি করতে। আমাদের দেশ এখন ভ্রষ্টাচারের সম্মুখীন, আমাদের দেশ এখন প্রতিস্পর্ধী দেশগুলোর সামনে সম্মুখীন। ভারতের স্বাধীনতা বিপন্ন হতে চলেছে, ভারতের রাষ্ট্রিক ঐক্য বিপন্নতার সম্মুখে। আমাদের বাঙালি জাতি এখন পরস্পর হিন্দু মুসলমান সংঘর্ষের সম্মুখীন। ওপার বাংলার একাধিক ঘটনা ঘটছে। যদিও এখনো পশ্চিমবঙ্গে আমরা অনেকাংশে সুরক্ষিত, কিন্তু এই সুরক্ষাকে রাখতে হবে। দুই দেশ অভিন্ন বাঙালি জাতিকে আবার গঠন করতে হবে। জয়ের পথে চড়াই উতরাই সব সময়ই থাকে, উই শ্যাল ওভারকাম। আপনারা সকলে কুশলে থাকবেন। শুধু অন্তরে একটা প্রার্থনা করুন, অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। এই সুন্দরের উপাসনা সাধনার মধ্য দিয়ে আমরা হিন্দু মুসলমান আবার অখণ্ড বাঙালি রূপে, অখণ্ড ভারতীয় রূপে হয়তো আগামীতে আত্মপ্রকাশ করব। ভারতবর্ষ বিশ্বের শ্রেষ্ঠ আসন লাভ করতে পারে। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার, আমি দিলীপ কুমার সাহা, মদন করণ বর্মন। উনি মদন করণ, উনি আমার বিশেষ ভাই এবং বন্ধুর মতো। ওনাকে আমরা সম্মান করি। ওনার যে ভাষা আমরা শুনি এবং শিখে আমরা আনন্দিত হই, এবং আমরা আমাদের পারিবারিক সূত্রে এইসব নিয়ে আলোচনা করি। ওনার যে জ্ঞান, ওনার যে আধ্যাত্মিক এবং অন্যান্য পলিটিক্যাল যেসব জ্ঞান আমরা শুনে সত্যিই আমরা আনন্দ পাই। তাই ওনাকে আমি আমার পাশে রেখেছি, এবং যখনই নতুন নতুন গল্প বলুন বা ওনার চিন্তাধারা থেকে উনি কথাগুলো বলেন আমরা শুনি এবং আমাদের ভালো লাগে। তো ওনাকে আমি এখন বর্তমানে আমাদের পাশে রেখেছি, এবং মাঝে মাঝে উনি আসেন, আবার উনি অন্য অন্য জায়গায় চলে যান কর্মক্ষেত্রে। উনি একজন পণ্ডিত, আমাদের কাছে একজন মাস্টারমশাই এবং খুব জ্ঞানী লোক। ওনাকে আমরা সম্মানের সহিত দেখি, এবং ওনার যে বক্তব্য আমাদের বন্ধু বান্ধব যারা আছেন তারাও শুনে খুশি হয়ে ওনার পাশে আলোচনা করেন এবং শেখার চেষ্টা করেন, এবং ওনার যে সম্মানের সহিত ওনাকে ওনার ভাষাগুলো শেখার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। ওনার সামগ্রিক কর্মক্ষমতাকে আমি সাফল্য কামনা করি। নমস্কার।